শুভ সকাল বন্ধুরা, সুমিস ডেইলি লাইভ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিও ওয়াচ করো। তো আজকে আমি আমার সকালের সমস্ত কাজকর্ম, বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি। আর তারপর দেখো এই যে স্নান করে চলেও এসেছি, আর এখন বাজে 8টা 5। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 8টা 5। তো আমি সম্পূর্ণভাবে মানে বাসি কাজ বলতে যা যা করি সমস্ত কিছু কমপ্লিট, ঘর মোছা সব কমপ্লিট। তো রান্নাও আমার অর্ধেক হয়ে গেছে। আর পাপান দেখো আদর খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছিল, আমি কাজ করছিলাম বলে ওকে কোলে নিতে পারছিলাম না। তো এখন একটুখানি কোলে নিলাম, একটু আদর করে দিলাম। তারপরে আমি আমার ওই সামান্য একটু মানে স্কিন কেয়ারটা সেরে নিচ্ছি। আর এখানে আমার যেন তো প্রচণ্ড পরিমাণে চুল ওঠে, আমি এই চুলের ঝামেলা নিয়ে যে কী করবো আমি বুঝে উঠতে পারছি না। আর এখানটার ওয়েদারের জন্যই মনে হয় এরকমটা হচ্ছে, জানো তো। মানে আমাদের ওই হাবড়াতে গেলে পারে না এতটা চুল ওঠে না, কিন্তু এখানটায় আমার চুল প্রচণ্ড পরিমাণের ওঠে। মানে জানি না এখানে জলের জন্য হতে পারে বা ওয়েদারে, যেহেতু নোনা ওয়েদার তো হতেই পারে এরকম। কিন্তু আমাদের হাবড়াতে গেলে পরে না এত মানে এরকম কখনোই হয় না। আর আমি সব বললাম না যে সকালে আজকে প্রায় কাজকর্ম কমপ্লিট হয়েছে। দেখো ভাতও হয়ে গেছে, আর আমার ডিম সেদ্ধ আলু সেদ্ধও হয়ে গেছিলো। আজকে করব ডিমের ঝোল। তো ডিমটাকে প্রথমে ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে। আর তারপরে ভাবছি মানে আজকে কোনো বাটবো না, কোনো কিছু মানে বাটতে ভালো লাগছে না, আর মিক্সিটাও বের করতে ভালো লাগছে না। তো ভাবছি তৎজলদি যেভাবে আর কি কাজ চালানো যায়। তো প্রথমে যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া, আর এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ এই যে এরকমভাবে কুচি করে দিয়ে দিচ্ছি, আর দেবো এরকমভাবেই রসুন আর আদাটাও এভাবে দিয়ে দেবো। দিয়ে তারপরে ভালোভাবে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে তারপরে আর কি এটা রান্নাটা মানে এইভাবেই করব, কেন বাড়তে ভালো লাগছে না আমার, একদমই সকালের থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে। তো আর ভালো লাগছে না। এই যে দেখো হলুদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি, এবারে কষিয়ে তারপরে আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটা দিয়ে আবার একটুখানি কষিয়ে তারপরে আর কি জলটা দেবো। তো জল যেহেতু ঠান্ডা, তো একটুখানি সাইডের গ্যাসে একটুখানি জলটা গরম করে নিয়েছি। আর এই যে দেখো জলটা ঢেলে দিই, জলটা ঢেলে দিয়ে চাপা দিয়ে আমার মানে বাকি কাজকর্মগুলো আমি এখন করতে চলে যাব। তো তার মধ্যে দেখো এই যে ডিমটাও দিয়ে যাচ্ছি, ভাবলাম মানে চলে যাচ্ছিলাম তো ভাবলাম ডিমটাও দিয়ে যাই, হতে থাকুক, আমি আমার কাজগুলো করে আসবো। তো যাব হচ্ছে ছাদে, যতগুলো জামা কাপড় ছিল সেগুলো মেলতে। আর এই যে ছাদে চলে এসেছি। তো ছাদে এসে এখনই আমি আমার সমস্ত জামা কাপড় যেগুলো সকালবেলা ধুয়েছি উঠেই, তো সেইগুলো শীতের সকাল দেখে মনে হয় না শীতের সকালে এখন 8টা বাজে, কিন্তু এই 8টা যদি গরমের দিনে বাজতো তবে মানে কি বলবো, মনে হবে যেন এখন যেরকম 11টা 12টায় যেমন টাইমটা হয় সকালের দিকে তেমনটাই হয়, তাই না? কিন্তু আমি মনে মনে ভাবি জানো তো, যদি শীতের বেলাটা গরমের দিনে হতো আর গরমের বেলাটা শীতের দিনে হতো তবে খুব ভালো হতো। তাহলে গরমের দিনে যে এত সকাল 4টার থেকেই মনে হয় সকাল হওয়া স্টার্ট করে, আর গিয়ে 7টার সময় মনে হয় সন্ধে হয়। তো সেটা যদি শীতের টাইমে হতো তাহলে কেমন হতো, তাহলে অনেকটা সময় রোদ্দুর থাকতো, আর অনেক কিছু মানে কি বলবো এতটা ঠান্ডা লাগতো না। আর গরমের দিনে এত পরিমাণে রোদ্দুর থাকে সারাটা দিন, আর রাত্রেবেলা কি বলবো প্রচণ্ড গরম। তো এই আমি মাঝে মাঝে ভাবি যদি এটা একটু মানে ভগবান মনে একটু ভুল করে দিয়েছে, এই রাতটা দিন আর দিনটা মানে শীতের বেলা আর গরমের বেলাটা যদি একটুখানি চেঞ্জ করে দিত তবে ভালো হতো। তো দেখো আমার ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে যাব ঘরে গিয়ে আমার বিছানাটা এখনো অগোছালো আছে, সেটা তুলবো। তো বিছানাটা তুলে নিই আস্তে আস্তে। আর আজকে তো সোমবার, তো সোমবার যেহেতু তো আমাকে আজকে বাজারে যেতে হবে, বাজারে আজকে বাজার করতে যেতে হবে। তো অনেক কাজ, আর একা মানে সিঙ্গেল মাদার হলে পরে যে কতটা প্রচণ্ড চাপ, যেহেতু মানে এর বাবা থাকতেও তো এখন নেই, যেহেতু সে বাইরে সব সময় থাকে, তো আমাকে একা হাতে সমস্ত কিছু করতে হয়, A to Z, মানে সমস্ত কিছু একার উপরে নির্ভর করে মানে চলতে হয়। যদি শরীর অসুস্থ হয়ে যায় সেটাও নিজেকে দেখতে হয়, বা কোনো কিছু যাই হোক টুকিটাকি সব কিছু আমাকে নিজেকেই করতে হয়। আর এখন দেখো বেজে গেছে প্রায় 9:30। তো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট, বিছানা ঘর সব কিছু গোছানো কমপ্লিট, জামা কাপড় ধোয়া সব কমপ্লিট। তো দেখো তারপর আমি চলে এসেছি এই যে বিকালের দিকে, যে বাজারে যাব বললাম না যে বাজারে যাচ্ছি। আর
ওকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে এসি না, তার জন্য ও আজকে হেঁটে যায়। ওর আজকে মুড খারাপ। আর যেতে যেতে দেখো এই একটা সার ঘুরঘুর করছে, আর দেখো কত সুন্দর ফুলকপি হয়েছে, তাই না? কিন্তু এই যে ফুলকপির গাছ আর আমার বাড়ির যে ফুলকপির গাছ, এগুলো কিন্তু একসঙ্গে লাগিয়েছি, কিন্তু এ ভালোভাবে যত্ন করেছে বলে এটা সুন্দর তাড়াতাড়ি হয়ে গেছে। আমারটা এখনো ফুলকপি আসেনি, ছোট ছোট আছে। তারপরে বাড়িতে এসেই আগে মাছটা কেটে তারপরে যে দেখো আটা মাখতে শুরু করে দিলাম। পাপানের আবার কখন খিদে পাবে, তো আগে ওর খাবারটা আগে রেডি করে রেখে দিই, তাই না? আর এই যে দুধটা দিয়ে গেছিলো, তো দুধটা এখনো পর্যন্ত ফোটানো হয়নি, তো এখন ফুটিয়ে নেবো এক সাইডে। তারপরে আটাটা পাপানের জন্য করে আগে ওরটা মানে এক সাইড করে রেখে দিই, যাতে যখন ওর খিদে পাবে তখন ওকে খাইয়ে দিতে পারি। তারপরে আমি আমার বাকি কাজকর্মগুলো করব। আর এই যে দেখো এই মাছ এনেছি, এই মাছটার আমি নাম জানি না কি মাছ, তোমাদের মানে কি বলবো, তোমাদের যদি জানা থাকে তাহলে বলো, আমি জানি না। আদৌ এই মাছটা বলে না, আমি প্রায়ই মাছের নাম জানি না, মানে মাছ এতটা চিনি না। তো তারপরে মাছটা আমি কেটে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন একটু হলুদ দিয়ে তারপরে দেখো যে কড়াইতে ভেজে নেবো আস্তে আস্তে মাছগুলো। আর সত্যি কথা বলতে আমি কিন্তু মাছ কাটতেও জানতাম না। তো আমার যখন বিয়ে হয়েছিল প্রথম আমার হাজব্যান্ডই আমাকে মাছ কাটা শিখিয়েছে, ওই আমাকে ম্যাক্সিমাম কাজকর্ম করা শিখিয়েছে। আমি কিন্তু তেমন কিছুই জানতাম না, জানো তো। মাছ আমি এখনও মানে কি বলবো, ও যখন বাড়িতে আসে ওই মনে হয় আমাকে কেটে দেয় কত সুন্দর, কিন্তু আমার মাছ কাটতে কেন জানি না আমার ভালো লাগে না। ম্যাক্সিমাম দিন এই মানে কাটা মাছই নিয়ে আসি, এই মাছগুলো খুব কাটতে পারি না। তো অনেক কষ্টে সৃষ্টে মাছটা কেটেছি, কেটে এখন এই দেখো ভেজেছি। আর এই যে রুটিগুলো করে নিচ্ছি আস্তে আস্তে। পাপানের জন্য রুটি করছি, আর আমিও রাত্রে রুটি খাবো, তার জন্য আমার জন্য রুটি। আরও আমি অনেককেই দেখেছি জানো তো, যে গ্যাসের উপরে পুরো ডিরেক্ট গ্যাসের উপরে না এরকমভাবে রুটি করে, কিন্তু কে জানো ওটা কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তোমরা যদি এরকম করে থাকো না, তাহলে আমি সাজেস্ট করবো এরকমটা করো না, কারণ ওটা কিন্তু খুবই মানে ক্ষতিকর। তো এরকমভাবে তাওয়া ইউজ করো, খুব ভালো হবে। আর মানে কি বলবো, দেখো তাওয়া ইউজ করলেও কিন্তু রুটি ফোলে, হ্যাঁ ওটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, নরম হয়, কিন্তু ওটা যে শরীরের পক্ষে খুব খারাপ, আর ওইটা না খাওয়াই খুব ভালো, জানো তো। তো আমি কখনোই মানে ডিরেক্ট এরকম গ্যাসের ওপরে করি না, তো এরকম তাওয়া ইউজ করি সবসময়। তো এরকম তাওয়া ইউজ করে দেখো রুটি করছি, মানে আমার ম্যাক্সিমাম রুটি মানে ফুলে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ প্রায় সব রুটিগুলো আমার ফুলেছে। তো আর আজকে করে নেবো ভুর্জা, মানে ভুর্জা এটা আমার হাজবেন্ডই আমাকে শিখিয়েছে কীরকমভাবে করা হয়, আমি এটা আগে কোনোদিনও খাইনি। তো শুধুমাত্র পেঁয়াজ এরকমভাবে কেটে একটু তেলে ভেজে নিতে হবে। এইটা কিন্তু আমি আগে খাইনি, তো যখন আমি খেয়েছিলাম একবার ফার্স্ট টাইম, তো খুব ভালো লেগেছিলো। তারপরে থেকে ম্যাক্সিমাম টাইম ও চলে গেছে, তারপরে আমি এটা করে থাকি, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই খাবারটা। তো একটুখানি লবণ দিয়ে যে ঢেকে দিচ্ছি। আর কি বলতো, দেখবে অনেক সময় রুটির সঙ্গে না মানে কি খাবো মানে খুঁজে পাই না, তো এটা আমি তাড়াতাড়ি মানে তখনই সেই সময় এই রেসিপিটা আমার কাজে আসে, তো খুব ভালো, জানো তো। আর এই যে দেখো একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ দেবো, আর দেবো হলো ওই ম্যাগি মশলা দিলে পরে একটু অন্যরকমের স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায়, জানো তো। আর এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এতে ডিমটা দিয়ে মিক্স করে ব্যাস ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল এই রান্নাটা, মানে খুব ইজি আর খুব ভালোও লাগে খেতে, জানো তো। এতে একটু ব্ল্যাক পেপার দিলে ভালো হয়, কিন্তু ব্ল্যাক পেপার আমার কাছে আপাতত নেই, যার কারণে আমি দিতে পারিনি। আর এদিকে দেখো আমি যে আলুগুলো মানে বাজার থেকে এনেছিলাম সেগুলো সব গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর এখানে লাইট ভালোভাবে পড়ছে না নিচে তো, আর উপরে অনেকটা উপরে লাইট আছে, তো ওর জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না, হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। আর এই যে ফুলকপি এনেছি দুটো, আসলে আজকে ফুলকপি এরকম আনার কারণ আছে, কারণ হলো মানে ফুলকপি খুব কম দামে পেয়েছি, তার জন্য আজকে ফুলকপি বাঁধাকপি বেশি নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এই যে পেঁয়াজ এখন দাম কমছে না, তো এখন একটু পেঁয়াজ দিয়ে এটা সেটা করে খাওয়া যায়, যেমন পেঁয়াজি পকোড়া এটা ওটা, তো এই জন্য পেঁয়াজটা একটু বেশি নিয়ে এসেছি। আর এই যে কাঁচা লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এই কাঁচা লঙ্কাগুলো এখনো সুন্দরভাবে ছাড়িয়ে
আর দেখো পাপান শুধু দুষ্টুমি করছে, এটা ধরবে ওটা ধরবে, এটা মানে একবার ফেলে দিচ্ছি ওটা একবার ফেলে দিচ্ছি, এরকমটা করছে। আর এই যে আমি কাঁচা লঙ্কাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে রেখে দিই, মানে ছাড়িয়ে শুধু রাখবো না, এটাকে ধুয়েও রেখে দেবো। কেন বলো তো, কারণ দেখবে অনেক সময় আছে না লঙ্কাটা অনেক অনেক প্রয়োজন, সেটা মানে ধোয়ার মতো মনে হয় সময়টা আর কি কোথায় আর কি অভাব, তো আমি কি করি ধুয়ে রেখে দিই, ধুয়ে সুন্দরভাবে রেখে দিই, তাতে করে যখন তখন আর কি তুমি ইউজ করতে পারবে। তো ওর কারণে এরকমভাবে সুন্দর করে ধুয়ে রেখে দিই। আর পাপানকে দেখো লঙ্কা নেবে, লঙ্কা ভেঙে ভেঙে আর কি খেলা করবে। তো আমি বলছি ওকে যে পাপা ধরে না, ঝাল লাগবে। তো ওই দিক থেকে গিয়ে আবার এবারে আমার সঙ্গে আর কি দুষ্টুমি শুরু করবে। তো ওই সকালবেলা রান্নার পরে তো মানে এমনিতেও গ্যাস পরিষ্কার থাকে, তো তারপরে আমি এতটা এমনি জাস্ট একটু নর্মালি মুছে নিই। আর রাত্রেবেলাটা আমি বিশেষ করে সব দিন এরকমভাবে মানে দিনে এই রাত্রির টাইমটাই আমি মানে রান্না বান্না সব কমপ্লিট, তো আমি গ্যাসটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই। সকালের দিকে পরিষ্কার করতে মানে ওই শুধু কাপড়টা দিয়ে আর কি মুছে নিই, কিন্তু রাত্রেবেলা আমি সুন্দরভাবে আর কি সার্ফ দিয়ে সুন্দর করে আর কি মুছে নিই, পুরো নতুনের মতো একদম পুরো ঝকঝক করে। সকালবেলা উঠলে পরে একটা মানে যখনই সব কিছু রেডি দেখবো না, তো খুব ভালো লাগবে যে হ্যাঁ গোছানো আছে, সাজানো গোছানো আছে, সব কিছু একটা মানে পজিটিভিটি, একটা এনার্জি সব কিছুই কাজ করে, তাই না? তো এর জন্য আমি রাত্রেবেলা না সব কাজ মানে রান্নাঘরের সমস্ত কাজ আমি কমপ্লিট করে রেখে দিই, যাতে আমাকে সকালবেলা উঠে কোনো রকম কোনো কাজ করতে না হয়। আর এই যে দেখো বাজার থেকে এনেছিলাম এই যে লাল শাকগুলো, এই লাল শাকগুলো মানে তো এই লাল শাকগুলো এখন খুলে রেখে দেব, মানে এতে করে আর কি ভেতরটা আর কি পচে যাবে না, কারণ এইভাবে বাঁধা থাকলে পারে না ভেতরটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য আমি এরকমভাবে সারা রাত্রি খুলে রেখে দেব। আর এই যে দেখো এখন এই ঘরটা মুছে নেব, তো একটু জলের ডেটল দিয়ে সুন্দরভাবে আর কি মুছে নেব, রাত্রেবেলা মুছে রাখি, কারণ এই জায়গাটা আমি সকালবেলা মুছি না, এর কারণ একটাই কারণ, সকালবেলা মুছলে শুকাতে চায় না, এমনিতেই জায়গাটা পুরো ভেজা ভেজা অনেকটা হয়ে থাকে, তার জন্য আমি রাত্রেবেলা মুছে রেখে দিই, তাহলে সকালবেলা উঠে আর কি পুরো মানে শুকনো শুকনো থাকে। কিন্তু সকালে যদি মোছা হয় না, তাহলে সারাটা দিন ভেজা ভেজা থাকে, আর পাপানো দৌড়াদৌড়ি করে ওর ঠান্ডা লেগে যাবে, যার কারণে আমি এখানটায় কিন্তু মুছি না সকাল টাইমে। আর এই যে দেখো বাসনগুলো যা যা এখন রান্না করেছিলাম সেইগুলো সব ধুয়ে নিয়েছি, ধুয়ে এগুলো এখন সব মুছে মুছে রেখে দেবো, কারণ বাসন মুছিয়ে রাখার কারণ একটাই, কারণ জল জমে থাকে এবার বিরক্ত লাগে, তার জন্য সব বাসনগুলো যতগুলো আমি সকালে ইউজ করি বিকেলে ইউজ করি সেগুলো সব আমি মুছে মুছে রেখে দিই। আর আজকে বাজার থেকে দেখো এই রোল কেকগুলো নিয়ে এসেছিলাম, তা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই কেকগুলো দেখো এই টাইমটাই বেশি পাওয়া যায়, তাই না এইসব কেকগুলো। তো আগের দিনে 25শে ডিসেম্বরে একটা কেক এনেছিলাম, সেই কেকটাও ভালো ছিল, কিন্তু ভাবলাম এটাও নিয়ে যাই, তো আজকে এই কেকটা নিয়ে এসেছি। তো এখন রেখে দিই, এখন তো আর খাওয়া হবে না, কালকে হয়তো সকালে বা বিকালে দিকে আস্তে আস্তে করে খাওয়া হবে, তো এখন রেখে দিচ্ছি। আর এই দেখো আমার রান্নাঘর পুরো গোছানো কমপ্লিট একেবারে, সকালে উঠে পুরো মানে কোনো রকম কোনো কাজ নেই রান্নাঘরে, তো এইভাবে রেখে দিই। এরপরে যাব ঘরের দিকে, দেখো ঘরে এসে দেখো আমার জামা কাপড়ের পুরো হয়ে গেছে, তো এগুলো সব এখন ভাঁজ করব, ভাঁজ করে সব আস্তে আস্তে গুছিয়ে রেখে দেবো। বিছানাটাও পুরো অগোছালো ছিল, কিন্তু বিছানাটা আমি পুরো গুছিয়েছি, কারণ দুপুরে পাপান ঘুমিয়েছিল, এবার ঘুম থেকে তুলেই ওকে নিয়ে গেছিলাম, তো বিছানাটাও পুরো অগোছালো ছিল। বিছানাটা গুছিয়ে এখন এটা গুছিয়ে নিচেও পুরো অগোছালো আছে ওর খেলনা নিয়ে, সেগুলো সব গোছাবো, জানো তো পুরো মানে কাজের আর শেষ নেই, তো এগুলো সব এখনো গুছিয়ে রেখে দিচ্ছি। আর আজকে ভাবছি জানো তো যে মানে অনেকদিন একটুখানি মানে ফেস প্যাকটা মুখে আর কি নেওয়া হচ্ছে না, তো আজকে একটু ফেস প্যাক ইউজ করব। তো ফেস প্যাকে সেরকম কিছুই না, এমনি অল্প স্বল্প হোম রেমেডি। দেখো 9টা বেজে গেছে, তো এখন পাপানকে খাওয়াবো আর আমিও খাবো, এই যে আমার খাবার রেডি করে নিয়েছি আর পাপানকেও খাওয়াবো। পাপানকে দেখো খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে এই যে আমি আমার চুলের বেনুনিটা করে নিচ্ছি, আর ফেস প্যাকটাও আমি রেডি করে নিয়েছি। তো দেখো ফেস প্যাকটা আমি কি দিয়েছি বলো তো, দিয়েছি একটু দুধের স্বর আর একটু হানি আর বেসন আর একটু হলুদ দিয়ে আমি এই ফেস প্যাকটা বানিয়েছি, তো এটা এখন ইউজ করব, ইউজ করে একটু শুকিয়ে তারপরে আর কি এই কিছুক্ষণের জন্য রেখে দেবো, মোটামুটি
আধা ঘন্টা বা যখন ঘুম ভাঙবে তখন উঠে ধুয়ে নেব। তো এখন ঘুমিয়ে পড়বো। তো আমার ভিডিও যদি একটুও পছন্দ হয়ে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিয়ে যেও, আর অবশ্যই জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো।